নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে নিউজ 24 এর পর্দায় স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা এখানে জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি পীর সাহেব হুজুর, আজকে আমার সামনে কয়েকটি ইসলামিক পরিভাষা আছে যেগুলো খুব সুন্দর সুন্দর আমাদের দর্শকদের জন্য আমরা উপস্থাপন করব। তো প্রথম যে বিষয়টি আপনার কাছে জানবো যে সুন্নতে মুআক্কাদা বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী শরীয়তের কতগুলি পরিভাষা আছে। যেমন 1 নাম্বার হলো ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 4 নাম্বার সুন্নতে জায়েদা, 5 নাম্বার মুস্তাহাব নফল ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন এবং করার জন্য বলেছেন। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন এবং করার জন্য বলে গিয়েছেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা। যেমন ফজর নামাজের শুরুতে যে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। জোহর নামাজের শুরুতে 4 রাকাত সুন্নত, ফরজের পরে যে 2 রাকাত সুন্নত, এই 6 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এইগুলি হলো সুন্নতে মুআক্কাদা। এইভাবে আরো সুন্নতে মুআক্কাদা অনেক আছে। সুন্নতে মুআক্কাদা যদি কেউ তরক করে তাহলে তার গুনাহ হবে, সে গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা সম্পর্কে মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেন যে ওয়াজিবের পরপরই সুন্নতে মুআক্কাদার স্থান। তো এই কারণে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, নিয়মিত আদায় করতে হবে, যেহেতু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আদায় করেছেন। জি মুফতি সাহেব, আপনার কাছে জানবো যে ফেসবুকে এক ভাই জানতে চেয়েছেন নূর মোহাম্মদ সাদিক নামে, যে পৃথিবী ধ্বংস হওয়ার পর কি আল্লাহ তাআলা আবার পৃথিবী সৃষ্টি করবেন? ধ্বংস বলতে তো কিয়ামত, কিয়ামত মানে সব কিছু শেষ, তারপরে আর পুনরায় সৃষ্টি করবেন এই ব্যাপারে কোরআন হাদিসে আমি পাইনি। আর কোরআনের বিভিন্ন আয়াতে বোঝা যায়, যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে পরে সে অনাদি অনন্তকাল থাকবে। অনুরূপভাবে জাহান্নামে গেলে কি অনাদি অনন্তকাল থাকবে। অনাদি অনন্তকাল বলতে শুরু আছে, আপনার কাছে শুনবো। আপনি সুন্দর বলছিলেন যে একটা দর্শক অপেক্ষা করছে, প্রশ্নটা নিয়ে নেই। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার 2টা সন্তান মারা গেছে, শিশু সন্তান, জন্মের পর 1 মাস পরে, এদেরকে কি আমি পরকালে পাবো? আর 2 নাম্বার কোশ্চেন। জি আপনি সুন্দর প্রশ্ন করেছেন, অপেক্ষায় থাকুন, আমরা জানার চেষ্টা করছি আমাদের মুফতি সাহেব থেকে। যে প্রশ্ন করেছেন যে ওনার সন্তান মারা গিয়েছে 1 মাস বয়সে, এখন উনি জানতে চাচ্ছেন যে ইন্তেকালের পরে উনি যখন ইন্তেকাল করবেন তখন সন্তানকে কাছে পাবেন কিনা। ইন্তেকাল বলতে এইভাবে তো হাদিসে আছে যে ওই সন্তান ওনার জন্য সুপারিশ করবে। সুপারিশ আমরা বলতে পারি আল্লাহ তাআলা যদি ওনার জন্য জান্নাতের ফয়সালা করেন, ওনার আমল দ্বারা, নেক আমল দ্বারা, বা আল্লাহ তাআলা রহিম করিম রব্বে করিম নেক ফয়সালা যদি করেন, জান্নাতের ফয়সালা করেন, তাহলে উনি জান্নাতে যা চাবেন তাই পাবেন। সন্তান চাইলে সন্তান পাবেন, উনি যা চাবেন তাই পাবেন। সন্তান যেহেতু মাসুম, জান্নাতি, হ্যাঁ জান্নাতি, এবং এই সন্তান তার জন্য সুপারিশ করে যদি তাকে জান্নাতে নিতে পারে, অবশ্যই যে প্রশ্ন করেছেন অবশ্যই খুব সুন্দর চমৎকার আপনি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক আপনার জন্য, আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করুন, আমিন। জি যে কথাটি আপনি বলছিলেন যে জান্নাতে মানে কি বলে আল্লাহ তাআলা জগৎকে আবার সৃষ্টি করবেন কিনা, কোরআন হাদিসে আমি পাই নাই। আর ওই বিভিন্ন আয়াত এবং হাদিসে দ্বারা বোঝা যায় যে আর সৃষ্টি করার মতো এমন বোঝা যায় না যে সৃষ্টি করবে। জি আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ,
জান্নাতীরা যখন জান্নাতে যাবে অনাদি অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে অনাদি অনন্তকাল পর্যন্ত থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন মা দামাতিস সামাওয়াতুল আরদ, এর দ্বারা উদ্দেশ্য হলো পরকালের আকাশ এবং পরকালের জমিন। তো পরকালের আকাশে কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন, এবং এখানে আবাদাও শব্দ আছে, অনাদি অনন্তকাল পর্যন্ত, শুরু আছে শেষ নেই। আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা জগৎ ধ্বংস হওয়ার পরে আবার সৃষ্টি হয়তো নাও করবেন না, কিন্তু যদি করেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, কাদের মুতলক, সকল শক্তির আধার, যা ইচ্ছা তাই করতে পারেন। কোরআন হাদিসে এটা বোঝা যায়, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যদি করেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। খুব সুন্দর আপনি বলছেন। যে মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আমাদের মুফতি সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন যে ইসলামিক পরিভাষাগুলো জানলেই তো আমরা মানতে পারবো। সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়, সুন্নতে জায়েদা কাকে বলা হয়, হারাম কাকে বলা হয়, মাকরুহ তাহরিমি কাকে বলা হয়, মাকরুহ তানজিহি কাকে বলা হয়, মুবাহ কাকে বলা হয়, এগুলো জানলেই আমরা আমল করতে পারবো। আর কোনটার গুরুত্ব কি, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকের অনুষ্ঠানের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أحكم الحاكمين। আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, জীবনে বহু গুনাহ করেছি। গুনার কথা স্মরণ হলে কবরে জিন্দেগি কেমন হবে আমরা বুঝি না। আয় আল্লাহ, জান্নাতে কিভাবে যাব সেটাও আমরা বুঝি না, কিন্তু আমরা এতটুকু বুঝি আপনি তো রহমানুর রহিম, আপনি ইচ্ছা করলে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আয় আল্লাহ, আপনার কাছে কায় মনে আয় আল্লাহ চাচ্ছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। রাব্বুল আলামিন, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, রাব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে চলে গেছেন, রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একে জরিয়া করে দ্বীনের সঠিক ইলম, সঠিক জ্ঞান আমাদের সকলকে দান করেন। রাব্বুল আলামিন, যা কিছু আমরা এখানে আলোচনা করি, মেহেরবানি করে তার উপরে আমল করার তৌফিক দান করেন। সহি শুদ্ধভাবে আলোচনা করতে পারে সেই তৌফিক দান করেন। আপনার রহম ও করমের দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। আমাদের রিজিকে হায়াতে মেহেরবানি করে আপনি বরকত দান করেন। তামাম রোগ বিরোগ থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। রাব্বুল আলামিন, আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল করে নেন। মাবুদ গো, যেই দিন আপনি ডাক দিবেন, আয় আল্লাহর পূর্ব মুহূর্তে আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।